So good morning, everybody. Today we are going to talk about our topic UMask. UMask हम लोग पिछला दिन डिस्कस किए थे, आज उसका लैब देखना है. अच्छा, UMask को चेंज करने के लिए हम लोग दो तरीका यूज कर सकते हैं. एक टेम्पोररी चेंजेस फॉर ए पर्टिकुलर टाइम बिंग, जब तक सिस्टम रिस्टार्ट नहीं होता तब तक के लिए आप चेंज कर सकते हो, या फिर आप परमानेंटली भी चेंज कर सकते हो, नॉट ए प्रॉब्लम. তো কি করে করব আমরা টেম্পোরারি চেঞ্জ? তো আমরা ফার্স্ট দেখি টেম্পোরারি চেঞ্জিং অফ ইউমাস্ক এন্ড টেস্টিং. তো ইউমাস্ক যদি আমরা টেম্পোরারি টেস্ট চেঞ্জ করতে চাই, এক মিনিট দাঁড়াও, অনেক কটা ছোট ছোট জিনিস দেখা ডোমেনের মিনিমাম পাসওয়ার্ড এজ, ঠিক আছে, মিনিমাম 1 ছিল আর ম্যাক্সিমাম 999 ছিল, তাই তো? এবার বলছি সে মানবে না, বলছে 24 শেষ পর্যন্ত, যেটা এনফোর্স পাসওয়ার্ড বলছে মিনিমাম পাসওয়ার্ড। আরে ওরা জানে না সব কিছু, ওরা কি তক্ক করলো, আমাকে বলছে দেখাও দেখাও, আমি বললাম তাহলে আমি জানি না, লাস্টে কি বলবো, ছোট করে বললাম না তাহলে জানি না। ওটা তো 24 ক্যারেক্টার হয়, হ্যাঁ মানে কতটা লেন্থ না, 24 ক্যারেক্টার, ওটা 7 24 মানে একই পাসওয়ার্ড 24 বার ইউজ করতে হবে, সেটা প্রথমে যেটা ছিল ওটা বলছে মিনিমাম পাসওয়ার্ড আছে। আমি তো কিছুই বুঝতে পারছি না কোথায় কোথায়, যখন 24 জানি হ্যাঁ এরপর পাসওয়ার্ড ছিল ওটা বলে দিলে, আমি তাহলে আমি জানি না। কতক্ষণ টেকনিক্যাল হয় না। সার্ভার দিয়ে দিচ্ছে, সিটিএনের কম্পিউটার রাউটার দিয়ে দিচ্ছে, না এটা এটা বলে ওটা ওটা ফুলফল বলা যাবে না, ফুলফল বলে জানো না তো বলে দাও, ট্রাই করার দরকার নেই। কত দিচ্ছি দারুণ জিনিস, ভালো তো, জানো না বলে দাও। আরে ট্রাই তো করতে দেবে, একটু ভাবতে তো। এত কিছু মাথায় আছে, কোথায় দিয়ে বের করবো? কোনটা ছড়াতে দিলাম, লোকেশনটাও না খুঁজতে সময় লাগে। কি বলছে? গেম খেলবে বলছে? কি বলছে? আচ্ছা, আমরা টেম্পোরারি টেস্ট করবো ফার্স্টে. তো এটা আমাদের একটা নরমাল ইউজার লগইন আছে, ভালো করে দেখো, এটা আমাদের একটা নরমাল ইউজার লগইন আছে এইটা. তো এখানে আমরা একটা স্টুডেন্ট ইউজার আছে না আমাদের, এসইউ মাইনাস কালারটা কি পাল্টেছি, স্টুডেন্ট, ঠিক আছে. তো এখানে আমরা ফার্স্টে ইউমাস্কটা টেস্ট করব. তো ইউমাস্ক টেস্ট করবার জন্য ফার্স্টে কমান্ড চালাও, ইউমাস্ক এন্টার করো. কত দেখাচ্ছে দেখো, 0022, কোনো অসুবিধা? ডিফল্ট এটাই দেখাচ্ছে 0022, কোনো অসুবিধা আছে কি? এটা অসুবিধা নেই. তাহলে আমাদের এইটা দেখাচ্ছে. তাহলে আমি যদি ইফ আই ওয়ান্ট টু চেঞ্জ ইট, ধরো আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, তখন আমি কি লিখব? আমি লিখবো ইউমাস্ক স্পেস তার ভ্যালুটা. এবার ভ্যালুটা যখন লিখবে, देन आपको स्पेशल परमिशन को लेके लिखना पड़ेगा. सपोज 0222 मैं এটা লিখতে যাচ্ছি, কমান্ড চলছে, এবার চেক করো 0222 চেঞ্জ হয়ে গেছে. এবার 0222 जो হলো, इसको यूज करके आप अगर फाइल फोल्डर बनाओगे तो उसके हिसाब से उसका परमिशन भी बदल जाएगा. चेक करी, टच फाइल 20, कमांड एक्सेप्टेड, ls space minus l फाइल, দেখো r minus minus r minus minus r minus minus, কেন এরকমটা হলো? বিকজ ইউমাস্ক ভ্যালু ইজ সাচ এ ওয়ে, ঠিক আছে ম্যাডাম? বুঝতে পারো কেন আগে কি ইউমাস্ক করেছিলাম না? ও ও মাই গড, ইউমাস্ক মানে হচ্ছে, ইউমাস্ক ধরো তুমি যখন কোনো একটা ইউজারকে পারমিশন দেবে, তখন বাই ডিফল্ট তো একটা ফাইল ফোল্ডার বানালে একটা পারমিশন এসে যায়. বাই ডিফল্ট ফাইল ফোল্ডার বানানে से तो एक परमिशन. तो who is the manager of permission? UMask is the manager of permission. UMask এর যে ভ্যালু থাকে ওই ভ্যালুটা দিয়েই পারমিশনটা ডিফাইন করা হয়. তো তার এগেইনস্টে ক্যালকুলেশনটা আমি আগের দিনকে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক যেমন ভাবে তোমরা ওয়াইল্ড কার্ড মাস্ক ক্যালকুলেট করতে মাইনাস করে করে, একদম একই.
দেখো বাই ডিফল্ট ইউমাস্ক ভ্যালু ধরে নিলাম যদি 0002 হয়, তখন ম্যাক্সিমাম পারমিশন ফাইলের জন্য হয় 666, ইউমাস্কটা বিয়োগ করে দিতে হয়, দিলে যেটা বেরায় সেই পারমিশনটাই তুমি পাবে। এবার আমি যদি ধরো ইউমাস্ক সেট করলাম 222 বা 0222, তার মানে টোটাল কি ডিফারেন্স হচ্ছে? डिफरेंस एटाई होच्छे टोटल 666 चिलो पायलट परमिशन, 222 अगर हम लोग उसके माइनस करते हैं इट बिकम्स 444। तो 444 रीड परमिशन फॉर ओनर, रीड परमिशन फॉर ग्रुप ओनर एंड रीड परमिशन फॉर अदर्स, আর কিচ্ছু না। এবার যদি अभी अगर हम लोग फोल्डर क्रिएट करते हैं mkdir से फोल्डर 360 ls space minus ld फोल्डर 360 परमिशन इज सेम 555, देखो r minus x, r minus x, r minus x. Why so? Because UMask value is 222. सात থেকে এবার फाइल का फुल परमिशन is 77, फोल्डर का फुल परमिशन is 777. अगर हम लोग उसको माइनस करेंगे तो क्या होगा? -2 from first 7 becomes 5, सेकंड वाले से भी 2 माइनस होगा becomes 5, एंड थर्ड वाले से भी 2 माइनस होगा becomes 5. तो 5 माने कितना? R 4 plus 1, तो 4 माने क्या? रीड, 1 माने क्या? एग्जीक्यूट। पहले 4 plus 1 R minus x, R minus x, R minus x. ऐसे टेम्पोररी चेंजेस होगा। तो अगर आप ये टेम्पोररी चेंजेस को कितना दूर तक, कितना टाइम तक यूज कर सकते हो, जब तक आप सिस्टम को रिस्टार्ट नहीं करते तब तक आपका यूमास्क वैल्यू ये ही रहेगा। जैसे सिस्टम को रिस्टार्ट कर दोगे इट विल चेंज टू डिफॉल्ट, और इसका इट विल चेंज टू डिफॉल्ट, ये डिफॉल्ट में चेंज हो जाएगा अगर आप इसको सिस्टम को रिस्टार्ट कर देते। हमने टेम्पोररीली यूमास्क चेंज करने के लिए एक सिंपल कमांड चलाया यूमास्क स्पेस 0222, तो হ্যাঁ আগে থেকে দেওয়াই থাকে, সিস্টেম ইনস্টল করা দিলেই সিস্টেম দেয়া থাকে। দেখবি ডিফল্ট ইউমাস্ক আমি আগের দিন লিখেছিলাম ওটা দেওয়াই থাকে। চেক করবার জন্য ইউমাস্ক কমান্ড অনলি ইউমাস্ক এখানে দেখিয়ে দেবে কি ভ্যালু আছে, চেঞ্জ করো, দেন এখানে আবার দেখো কি ভ্যালু আছে, দুটো ভ্যালু ডিফারেন্ট, একটা বাই ডিফল্ট ছিল, একটা আমি চেঞ্জ করে দিয়েছি, ठीक तो। अच्छा सो अभी फाइल और फोल्डर बना के आपने परमिशन वेरीफाई कर लिया। नाउ इफ यू वांट टू रिस्टोर डिफॉल्ट, কিচ্ছু করতে হবে না, সিস্টেমটা রিস্টার্ট করে দাও, ব্যাস দ্যাটস ইট, আর কিচ্ছু না। চলো তবে সিস্টেমটা রিস্টার্ট মেরে দিই। রিস্টার্ট মারার কমান্ড init 6, হুম 2.0 পেন ড্রাইভে। इतने देर में कॉपी हो जाना चाहिए था। ঠিক আছে এবার চেক করো, দেখো वापस নিজের জায়গায় চলে এসেছে, আবার डिफॉल्ट হয়ে গেছে, সেটা রিস্টার্ট মেরে দিলেই হবে। এবার আমি যদি চাই, अगर हम चाहते हैं अभी इसका यूमास्क वैल्यू जो है इसको मैं परमानेंटली चेंज कर देना चाहता हूँ, तो मेरा एक सिस्टम है जो मैं कोई प्रोजेक्ट के लिए यूज करूंगा एंड थ्रू आउट द प्रोजेक्ट ये सिस्टम रहेगा, एंड उसमें कुछ डिफॉल्ट परमिशन मैं एक ही बार में चेंज करना चाहता हूँ। मैं बार बार chmod यूज कर करके कमांड नहीं चेंज करना चाहता, मैं चाहता हूँ भाई यही मेरा यूमास्क होगा फॉर एवरी टाइम माई सिस्टम
creates any file or any folder. तो इसको चेंज करने के लिए आपको क्या करना पड़ेगा? You need to configure user specific profile and system specific profile. তো টেম্পোরারি চেঞ্জিংটা আমি এখানে লিখে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে টু চেক ডিফল্ট umask কমান্ড হচ্ছে umask to change umask कमांड হচ্ছে umask स्पेस 0 माने वैल्यू पर जो वैल्यू आपको देना है आप इस वैल्यू को दोगे। नाउ टेस्टिंग कैसे होगा इसका? क्रिएट ए फाइल एंड ए फोल्डर एंड चेक परमिशन एज पर umask। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল আমাদের। এবার আসছি আমরা পার্মানেন্ট চেঞ্জ। এইটা আমাদের কমান্ড, হাইলাইট করে দিই। এইটা আমাদের কমান্ড, এটাকে হাইলাইট করে দিলাম, হয়ে গেল। এবার আসছি আমরা চেঞ্জিং পার্মানেন্ট umask। যদি আমি umask ভ্যালু পার্মানেন্টলি চেঞ্জ করতে চাই তো পার্মানেন্ট চেঞ্জিং of umask and तो अगर मुझे कोई भी यूजर का umask वैल्यू परमानेंटली चेंज करना है, we need to edit users profile file। we need to edit users profile file। तो यूजर प्रोफाइल फाइल्स तक हमको एडिट करते हैं। तो एक सिस्टम के अंदर दो टाइप का प्रोफाइल फाइल होता है, ठीक है। वन सिस्टम हैज टोटल 2 टाइप्स ऑफ profiles। Number 1, system specific profile, and number 2 is user specific profile। ठीक है, सिस्टम स्पेसिफिक प्रोफाइल जो होगा is same for all users and managed by root। ठीक है, what about user specific profile? Different for user and can be customized by user, can be customized by user and managed by the user। user can manage it। तो একটা ইউজারের যদি আমি सिस्टम स्पेसिफिक फाइलটা देखी तो सिस्टम स्पेसिफिक फाइल देखने से हम लोग को क्या पता चल जाएगा कि उसका umask वैल्यू क्या है। Are you getting my point? তো এই ফাইলগুলোর নাম কি? সো এখানে যে দুটো ফাইল আছে এই দুটো ফাইলের নাম, তাহলে আমাদের 3 নম্বর অপশনটা হচ্ছে प्रोफाइल फाइल्स। क्या नाम है प्रोफाइल फाइल्स का एंड कहां पे रहता है? प्रोफाइल फाइल नंबर 1 इज /etc। लिनक्स ऑब्वियस मतलब ना एखाने टैब दीजिए किसी की etc के अंदर bash rc बोल के एक फाइल है एंड etc के अंदर प्रोफाइल बोल के फाइल है। ठीक है, ये कौन सा है? ये दोनों ही यूजर स्पेसिफिक फाइल नहीं है, ये सब सिस्टम स्पेसिफिक है। और यूजर का स्पेसिफिक फाइल यूजर के होम डायरेक्टरी में रहेगा। ठीक है, तो पहले हम लोग ये वाला देख लेते हैं, यूजर प्रोफाइल फाइल माने কোনটা? সিস্টেম স্পেসিফিক ফাইল। কোন প্রোফাইল ফাইলটার নাম বললাম? এটা সিস্টেম স্পেসিফিক
प्रोफाइल फाइल्स ये वाला पार्ट है। चलिए इस फाइल को ओपन करते हैं और देखते हैं क्या है। तो ये हम लोग अभी स्टूडेंट में है, हम लोग को यूज रूट में जाना पड़ेगा। su स्पेस माइनस रेड हैट देखिए। नाउ लेट्स ओपन इट bim etc src। देखो काफी अजीब सा दिख रहा है। लेट मी चेंज द कलर फर्स्ट, পড়তে পারো। দেখতে পাওয়ার কথা না তো, ডিপ ব্লু ব্লু কালারে লেখা থাকে। হ্যাঁ দেখতে পাচ্ছ? अच्छा এবার দেখো, ये एक फाइल है जिसका नाम है etc बेसरसी, करेक्ट। यही फाइलটা, ये जो फाइल है, ये जो फाइल के अंदर इंफॉर्मेशन है, देखो ये पूरा सी प्रोग्रामिंग में लिखा हुआ है ना। इट इज एंटायरली रिटन इन सी प्रोग्रामिंग। देखो इफ एल्स एफआई एकदम नॉर्मल बेसिक सी प्रोग्रामिंग লেখা আছে, ঠিক আছে। এবার যদি তুমি লাস্টে এসে যাও, দেখো তো ইউমাস্ক দেখতে পাচ্ছ, ইউমাস্ক ভ্যালুটা দেখতে পাচ্ছ। Yes. তাহলে এই ফাইলটার মধ্যেই ইউমাস্ক ভ্যালুটা থাকে। হ্যাঁ, এই ফাইলটার মধ্যে কি থাকে, এই ফাইলটার মধ্যে আমাদের কোন ফাइलটা থাকে, কি থাকে, यूमास्क का वैल्यू থাকে। ये फाइल के अंदर में ही रहता है यूमास्क का वैल्यू। इसके अंदर में अगर आप चेंज कर देते हो तो आपका परमानेंट चेंज हो जाएगा। क्यों परमानेंट चेंज हो जाएगा? बिकॉज ये फाइल सिस्टम बूट करने के टाइम पे सिस्टम रीड करता है। एज पर दिस फाइल आपका सारा परमिशन डिफाइंड होगा, ठीक है। सिस्टम जब स्टार्ट होता है वो बोलता है अच्छा देख लिया जाए बेसआरसी में क्या है परमिशन, ओके आई विल वर्क दिस। टेम्पोररी चेंजेस में क्या होता है, टेम्पोररी चेंजेस में तो आप आफ्टर बूटिंग उसको एनेबल कर रहे हो, तो वो तब तक ही चलेगा जब तक सिस्टम स्टार्ट नहीं होता फिर से। बिकॉज जैसे ही सिस्टम स्टार्ट होगा सिस्टम स्पेसिफिक फाइल को रीड किया जाएगा एंड उसको क्या लगेगा, ये तो था ही नहीं, जो मेरा फाइल में लिखा है मैं उसी के हिसाब से चलूंगा। तो ये वो फाइल है जिसके अंदर में ये इंफॉर्मेशन लिखा रहता है कि आपका यूमास्क वैल्यू क्या हो, ठीक है। তো এবার দেখো, এখানে দেখো এবার কি বলছে, ইউমাস্ক ভ্যালুটা এখানে দেওয়া আছে, তুমি চাইলে এখানে পাল্টাতে পারো, ठीक है। ये तुम अगर चाहते हो तो इसको आप बदल सकते हो, ठीक है। তো यहाँ पे आप कैसे चेंज करोगे, এখানে आई प्रेस करो, এই দেখো এইটা হচ্ছে ইউজারের ইউমাস্ক, এইটা হচ্ছে রুটের ইউমাস্ক, তাই তো। তো তুমি এটাকে ধরো, এটাকে আমি 2 করে দিচ্ছি, আমি এটাকেও 2 করে দিচ্ছি। চেঞ্জ করে টেস্ট করে নেবো, কি অসুবিধা, ঠিক আছে। তো তাহলে এটাকে সেভ করে বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়লাম। এবার আমি রুটে আছি, আমি একটা ফোল্ডার বানাবো mkdir/test2 বানালাম। পারমিশন চেক করো, ls -ld test2, এটা কি অ্যাপ্লাই হলো? ভালো করে ভেবে দেখো কি অ্যাপ্লাই হয়েছে কিনা। হয়নি তো, কেন হয়নি? রিস্টার্ট করতে হবে। হ্যাঁ, অলরেডি ও একটা নতুন পড়ে বসে আছে, আমাকে সিস্টেমটাকে রিস্টার্ট করতে হবে, নাহলে হবে না। তো চলো সিস্টেমটা রিস্টার্ট করে আসি, এই বলা था না, এটাই তো আমাদেরটা। এইবার লিনাক্স একটু ফাইল খোলা, এডিট করা, প্যাকেজ ম্যানেজমেন্টটা করে আমার ভালো লাগবে, ডিস্ক ম্যানেজমেন্টটা হয়ে গেলে ভালো লাগবে। এগুলো কিছু কিছু জিনিস আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। আর একটা খুব, আমি ওই জন্য আজকে কিছু ফান জিনিস রেখেছি ক্লাসের জন্য, মানে কিছু ছোট ছোট চেঞ্জেস যেটা করে খুব ভালো লাগবে এরকম জিনিসও আছে। আমি জানি ইউমাস্ক চেঞ্জ করাটা টেস্ট করাটা একটু বোরিং আছে, তাই জন্য এই পরের সেকশন গুলো আমি রেখেছি আজকে। এই যে গুড বাই মেসেজ, ওয়েলকাম টেক্সট, স্পেশাল প্রোগ্রাম এক্সিকিউশন, এগুলো আমি রেখেছি। এগুলো খুব সুন্দর জিনিস, এক লাইন করে লিখতে হবে, হয়ে যাবে। দেখাচ্ছি, তুমি ভাবতে হয় আজকাল ছেলে পুলে মন খারাপ করছে না তো, বুঝতে পারছি কিনা।
and all that. Login as student red hat, এটাকে আমরা ক্লোজ করে দিই, এটা আমরা একটু বড় করে দিই। ঠিক, SU স্পেস মাইনাস ঢুকে পড়লাম red hat, রুটে ঢুকে পড়লাম। আচ্ছা, এইবার আমি একটা ফাইল বানাচ্ছি mkdir স্ল্যাশ test3, টেস্ট তো হয়ে গেছে না, ls স্পেস মাইনাস ld পারমিশনটা তো চেঞ্জ হয়নি, হয়নি না? না। দেখি তাহলে আরেকবার ঢুকে dim স্ল্যাশ etc ফাইলটা এলাম, তুমি এটাকে SENU করে নিতে পারো, তাহলে একটু তাড়াতাড়ি জাম্প করতে সুবিধা হবে। 222 নম্বর লাইনে যেতে হবে, মানে রেল 9-এ এই সেকশন গুলো একটু পাল্টে পাল্টে দিয়েছে, এই পুরো সেটিংসটাকে ওরা তুলে নিয়ে চলে গেছে হচ্ছে এই ফাইলটার মধ্যে। ওই বলছি যে রেল 9-এ এটা পুরো চেঞ্জ করে তুলে নিয়ে চলে গেছে ওতে, প্রচুর চেঞ্জ হয়েছে 8 থেকে 9। হ্যাঁ চেঞ্জ তো হয়েছে, তো আর কোথাও ইউমাস্কের এন্ট্রি আছে কিনা আমরা সার্চ করতে পারি। By default, we want UMask to get set. This sets for non-login cells. Current threshold for system reserve is আচ্ছা এটা সিস্টেম ইউজারদের জন্য, এই অপশনটাই ওরা বন্ধ করে দিয়েছে UMask। আচ্ছা এইটা কেন? হ্যাঁ রেল 9 UMask আর চেঞ্জ করা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, পার্মানেন্টলি টেম্পোরারিলি করতে পারবো, ঠিক আছে দাঁড়া প্র্যাকটিক্যাল আমি দেখিয়ে দেবো, সব ব্যবস্থা আছে, দাঁড়া দেখাচ্ছি, একটু ওয়েট করো। হ্যাঁ 1 মিনিট, এই মেশিনটা চালিয়ে নেবো, এটাই চলবে, এটা আছে। 9.1 ওটা কি দিয়ে সেভ করলেন ওখানে 8.1 ফুল পারসেন্ট এই ওটাকে কি দিয়ে চেঞ্জ করলেন সেভ করলেন ভিডিওটা escape colon wp diagram editor চ্যাপ্টার দেখো, আমি অনেক আগে ভুলে যাই না, ছোট মানুষ একজন কি করে এত কিছু মনে থাকবে, জুলুম করছি না ওর উপর। বক্সার বলছে ক্লাউডটা পড়ো, প্লেসমেন্ট থেকে বলছে বেসিক হার্ডওয়্যার নেটওয়ার্কিংটা ভালো করে পড়ো, রাজবাবু স্যার বলছে লিনাক্সটা পড়ো, ও কি করবে? মনের কথা স্যার তাই না? সেভই হচ্ছে আমার তাহলে আমিও পিছন দিকে বসা ছিল তো, আমি বুঝি প্রবলেমটা। আমাদের স্যাররা এই দেখো সত্যি বলছি, তোমাদের বয়সে আমি এত কিছু পারতাম না, আমি বললাম না সেদিন, এই দেখো মজা করছি না আমি। হ্যাঁ ঠিক আছে স্যার তো Right. আমার পিছন দিকে বসে তারাই এসব বাজে দায়িত্ব কথা। সব থেকে আমার দরকার ছিল তাই আমি তুলে নিয়েছি। পয়সা চাইতো আমার ভাই, সেটা কথা শোনো, এসব কথা নয়। উজ্জ্বল নক্ষত্রের কথা আমার ব্যাচের নয়, আমার ব্যাচে যে উজ্জ্বল নক্ষত্রটা ছিল, হ্যাঁ আমার ব্যাচের ফ্যাকাল্টি বাকিদের চোখের মনি, সে এখন উইপ্রোতে আছে নন টেক প্রোফাইল। হ্যাঁ তো পয়সা দেখেছে, টেকনিক্যাল ছেড়ে দিয়েছে, ম্যানেজমেন্টে কাজ করবো প্রচুর পয়সা, না বসে মনে হয় ছেলে শুভদীপ সেন এরকম কিছু নাম ছিল, শুভাদীপ সেন, ঠিক হতে পারে, ওর বাবা মার্সিডিজে চাকরি করে। পেছনে বসে তো কাজ হয়েছে দাদা, কিছু কাজ হয়নি, কাজ করতে এসে ফেসে কাজ শেখা হয়েছে, আর তো ফেসেছি আগে, ভয় লাগতো রোজ ক্লাসে যাওয়ার আগে, যদি না পারি, যদি একটা ছেলেগুলো প্রশ্ন করে যদি উত্তর দিতে না পারি, সে কি টেনশন, এখন না না, এখন MADN মাঠে আর দেখে নেবো।
বুঝলে, এখন ব্যাপারটা এরকম জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। এখন MADN চলছে এখন। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে, আমি কামড়াই নাকি? আমি খালি বলি মারবো, আমি মারি না কাউকে। প্রিন্ট আসছে না। আসছে না আসছে না আচ্ছা, তুই কি জন্য আছিস? প্রিন্টারে ইয়ে করিনি আমি, ওদেরকে দেখাতে বলেছি, এখনো দেখাইনি। তো কর, সবকিছু করে দেখিয়ে দেবে নাকি? না দেখলে কি করে কর, চেষ্টা করে কর। তোর কি মনে হচ্ছে বেসিক ট্রাবল শুটিং কি হওয়া উচিত? কেবিলটা খুলে লাগানো উচিত। করেছি, কেবিল লাগিয়ে নিয়েছি। ও, এই তো না, মানুষ কান কটা দিয়েছে, তোর কান কটা, মুখ কটা, কোনটার ব্যবহার বেশি হওয়া উচিত? কেবিলটা খুলে লাগা, দেখে নিবি কেবিল খুলে লাগালেও আসছে না। আচ্ছা, তাহলে দেখবি appwitch.cpl খুলে ওর ড্রাইভারটা আছে না মরে গেছে। ঠিক আছে, একবার কন্ট্রোল প্যানেলে গিয়ে ওই ডিভাইস ম্যানেজমেন্টে গিয়ে ড্রাইভারটা আপডেট দিয়ে দে, সিস্টেমটা একটা রিস্টার্ট দে, প্রিন্টারে পাওয়ার কেবিলটা খুলে লাগা, পেপারটা একটু ঠেসে দে, একটা ওয়ার্ড ডকুমেন্ট খুলে ফাইলে গিয়ে প্রিন্টে দেখ ওটা রেডি দেখাচ্ছে না অফলাইন দেখাচ্ছে। প্রিন্টারের যে ইউএসবি কেবিলটা আছে ওটা দুপাশ থেকে খুলে লাগা, এতগুলো কর, দেখ কোনো না একটা হয়ে যাবে। এছাড়া আর কোনো ট্রাবল শুটিং নেই ওর। স্যার আমার ল্যাপটপের রাইট সাইডে দিয়ে স্পিকারটা না, সেটাতে একটা মানে সাউন্ডের পর কেমন একটা ইকো আসছে। হ্যাঁ স্যার, ওটা না আমি বলো বলো। স্যার ওটা আমি অনেকগুলো মানে ইয়েতে করলাম, মানে অনেকটা ইউটিউব দেখে ড্রাইভার আপডেট অনেক কিছু করলাম। তো ওটা কি মানে মানে কি খরচা লাগবে, তোমার পয়সা লাগবে, ইউটিউবের বিনা পয়সায় হবে না। তো ওটা কি স্পিকারটাই কি খারাপ চলে হচ্ছে গেছে। না কোনো ইন্টারনাল? চলে গেছে। দেখো, এইটা হচ্ছে রেল, এইটা ইউমাস রুট, ওপরেরটা রুট দিয়ে নিচেরটা নর্মাল ইউজার দিয়ে, যেটা আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম। এবারে अभी हम लोग अगर सोचो मैं यहाँ से लॉग आउट कर गया, लॉग आउट करके मैं लॉग इन करता हूँ रूट से ही मेरा लॉग इन है। एक ही ইউমাস্ক হবে 0002, প্রত্যেকটা ইউজারের ডিফল্ট ইউমাস্ক 0002 ই হবে, আর রুট হলে 002, মানে 022 ফর রুট এন্ড 002 ফর নর্মাল ইউজার। এবার দেখো, আমি এই ফাইলটা যদি ওপেন করি, vim etc প্রোফাইল, দেখো এই ফাইলটার মধ্যে আমি যদি SENU করে নিই, তো আমরা এখান থেকে সার্চ করতে পারবো ইউমাস্ক। দেখো এখানে ইউমাস্ক দেওয়া আছে, আরো আছে। একই জিনিস লেখা আছে বাই ডিফল্ট। হ্যাঁ, একই জায়গায় গেল তো। একই জায়গায় গেছে। স্যার ওইটাতে আলাদা কিছু। হ্যাঁ, মানে চেঞ্জ করা যাবে এইটা। হ্যাঁ, মানে এখানে চেঞ্জটা আমরা করে দেখি একবার, আই প্রেস করি, ইউমাস্ক কি হয়ে যাচ্ছে, আই আসছে আমরা 62 নাম্বার, এই যে, ঠিক আছে। এটাকে ধরো আমরা চেঞ্জ করে 222 করে দিলাম, নিচেরটাকেও আমরা চেঞ্জ করে ধরো 222 করে দিলাম, ঠিক আছে, সেভ করলাম। এইবার একবার লগ আউট করি, লগ আউট দেখি না, এখান থেকে একবার লগ আউট করে দিই, যদি লগ আউটে না চেঞ্জ হয় তাহলে একবার রিস্টার্ট করে দেখি, হয়ে যাবে, চিন্তা কিছু নেই। নট লিস্টেড রুট রেড, তাহলে এখানে আমরা এখন ইউমাস্ক লিখছি, রেজিস্টার করি। কোনো কিছু কমপ্লেক্স করার জন্য কোনো ইউটিলিটি নেই, কমপ্লেক্স করার জন্য কোনো ইউটিলিটি ডিফল্ট নেই, থার্ড পার্টি ইনস্টল করতে হবে, 7GB ইউজ করতে পারো, প্রিন্টার ইউজ করতে পারো।
7G আর্কাইভটা মানে কি লিনাক্সে যাবে কম্প্রেশন লিনাক্স হলে এক্সটেনশনটা আলাদা হয় আর কিছু ডিফল্ট ইউটিলিটি দিয়েই হয়ে যায়। উইন্ডোজকে খারাপ ভাবার কিছু হয় না, বহুত কিছু করা যায়। সেভ করে দিকে তো বহুত আছে আর কে চাই আর কার কি চাই বললি রে, কার মেশিন চাইবি বলছিলি সে ছেড়ে কোথায় গেল? তো আমাকে টাস্ক দিয়ে চলে যায় না, সবাই টাস্ক দিচ্ছে, বাড়িতে বাবা মা টাস্ক দিয়ে দিচ্ছে, বন্ধু বান্ধব টাস্ক দিয়ে দিচ্ছে, স্টুডেন্ট টাস্ক দিয়ে দিচ্ছে, টাস্ক ফিল আপ করে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। আরেকটু বস, কত কি শিখেছিলাম, ধীরে ধীরে ভুলে যাচ্ছি। হয় না ছাত্রটা কোথায়, এমবাপে নাকি লেখা আছে, 2.0 দেখো, এবার একবার টেস্ট করে দেখি। চেঞ্জ হয়ে গেছে, ইউজারে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, ইউজারে চেঞ্জ হয়ে গেছে। তো এবার রিস্টার্ট করেও দেখলাম আমরা ইউজারের রুটে চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, ইউজারে চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকমটা আমরা করতে পারি, এইভাবে আমরা ইউমাস্ক ভ্যালু পাল্টাতে পারবো। রুট কে করতে দিচ্ছে না এই কারণেই, কারণ রুটে যদি করে দিই তাহলে আর কি ফিরে আসার জায়গা থাকবে না, একবার করে দিলেও পার্মানেন্ট ঠিকই হ্যাঁ, আর চেঞ্জ করতে পারবে না, तो এই জন্য मुश्किल। ओके, सो ये रहा आपका परमानेंट चेंज करने का ऑप्शन। तो क्या किए हम लोग, কোথায় গেল আমাদের ফাইলটা, এখানে এটা আমি দেখালাম হচ্ছে সবার জন্য, कोई भी यूजर के लिए। अच्छा, এখানে একটা জিনিস দেখো, अगर यहाँ से मैं लॉग आउट कर देता हूँ और हम लोग चेक कर लेते हैं कि मेरे पास क्या यूजर है, del माइनस 5 etc पास WD, यहाँ पे ईशान, रूबेल, राखी, औरूप, आपरूप, ये सब यूजर्स है, ठीक है ना। अच्छा, तो हम लोग एक दूसरा यूजर से चलते हैं, लेट्स से su स्पेस माइनस আব্দুল, देखो बोले जी, এখানে यू मस्ट चेक करो, देखो हर एक यूजर के ऊपर अप्लाई हो गया। अच्छा, आप अगर यहाँ से लॉग आउट करके लेट्स से आप लॉग इन करते हो su स्पेस माइनस राखी यूजर से, आ गए, यहाँ पे आप यू मस्ट चेक करो। देखो मैंने खाली रूट में बैठ के चेंज किया था, सिस्टम स्पेसिफिक प्रोफाइल में वो सारे के सारे यूजर में अप्लाई हो गया है। नाउ एक यूजर अगर चाहता है कि अपना यूमास्क चेंज करेगा तो वो कैसे करेगा, तो ये काम करने के लिए उसको जाना पड़ेगा एक फाइल में vim डॉट, अपना होम डायरेक्टरी मेंशन करने के लिए एक लिखना पड़ता है टिल्ड, टिल्ड माने होम डायरेक्टरी, होम डायरेक्टरी ভিতরে डॉट बैश आरसी, এই ফাইলটা করতে হবে। হ্যাঁ, পার্মানেন্টলি চেঞ্জ করনা ইউজার से, ওই স্পেসিফিক ইউজারটাই চেঞ্জ হ্যাঁ। এবার কি করবে, এখানে কিছু কোনো লাইনের ব্যাপার নেই, कोई भी लाइन का बात नहीं है, आप लास्ट लाइन पे जाओ, लिख दो सिंपल यू मस्ट टैब 222। सपोज मैं 222 नहीं रखना चाहता, मैं 000 रखना चाहता हूँ, হয়ে গেল। স্যার মানে 77 দেখি না, লগ আউট, দেখো না কি হয়, রাখি ঢুকেছে, ইউ মাস্ট কত দেখাচ্ছে, 000 mkdir, ধরো বললাম কাইট, ls স্পেস মাইনাস ld কাইট, ফুল পারমিশন। তো user specific profile always has more priority than system specific profile, ঠিক আছে। क्या मतलब, सिस्टम स्पेसिफिक प्रोफाइल इज जनरल टू एवरीबॉडी, बट यूजर्स प्राइवेसी को भी आपको सपोर्ट करना पड़ेगा। दैट्स व्हाई अगर
आप सब यूजर के ऊपर कोई एक पॉलिसी है, इफ यूजर वांट्स दैट मेरा यूमास्क मैं रखूंगा, यूजर कैन डू इट, नो प्रॉब्लम। तो ध्यान रखना ऑलवेज यूजर स्पेसिफिक प्रोफाइल में यूमास्क का प्रायोरिटी सिस्टम स्पेसिफिक प्रोफाइल में यूजर का प्रायोरिटी से ज्यादा हो। दोनों अगर डिफरेंट है तो यूजर स्पेसिफिक में जो वैल्यू है वो अप्लाई हो, ठीक है जी। तो डिवाइन थोड़ा सा देवान को चाहिए, जाओ देवान मैडम डाकছে যাও, প্রিন্টার চলছে না নাকি? क्या प्रिंटर? उनका नेट नहीं चल रोहित भाग गया होगा, रोहित वही बैठा है बैठा ही रहेगा वो। नहीं তোর পেন ড্রাইভে মেশিন কপি হয়ে গেছে, ওকে স্যার এই পার্টটা কোথায় গেল অনুপম? আদিত্য বুঝতে পেরেছিস? আদিত্য স্যার ওই জায়গাটা 345 স্যার ওই समझे? বলো কি বলছো? যার হচ্ছে ভ্যালুটা বেশি হবে अच्छा धरो सिस्टम स्पेसिफिक प्रोफाइल है, यू मस्ट वैल्यू बोला हुआ है 222, बट कोई एक यूजर अपना यूजर प्रोफाइल स्पेसिफिक प्रोफाइल चेंज করে নিল, তাহলে কোনটা অ্যাপ্লাই হবে? সিস্টেম স্পেসিফিক প্রোফাইল অ্যাপ্লাইজ অন এভরি ইউজার, ইউজার স্পেসিফিক প্রোফাইল অ্যাপ্লাইজ অন পার্টিকুলার ইউজার। তো কোনটা ইউজারের উপর অ্যাপ্লাই হবে? ইউজার স্পেসিফিকটা, যেটা আমি আমার ঘরে ঠিক করেছি, সরকার থেকে বলেছে তোমার বাড়িতে নীল রং করতে হবে, আমি বলবো না আমি বেগুনি করবো, তাহলে কোনটা হবে? বেগুনি, সোজা কথা, আমার ঘর আমার ইচ্ছে, বললাম তো। ওরা তো ইউটিউব থেকে লাগাচ্ছেন না। কাকে দিয়েছে না সিজন কাকে? শুভমকে দিয়েছে কে শুভম? ওই যাকে বলেছিল ল্যাভেস্টন থাকতে লম্বা করে শুভম বড়দার ছিল হুম? তাই টেনজিনের লোক যেমন গাড়ি খুঁজবে আমি বসতে ভাগ আরে গ্যালারি খুঁজতে হবে শুভম চেঞ্জ করে দিচ্ছে গানটাও হবে না সাকসেসফুলি। আচ্ছা এবার আমরা আসছি ইউজার, এবার পুরোটা লিখে দিই তাহলে, ইউজার স্পেসিফিক প্রোফাইল কোনটা কোনটা ফাইল থাকবে? হচ্ছে নাম্বার 1 টিল্ড, টিল্ড মানে হোম ডাইরেক্টরি স্ল্যাশ ডট ব্যাসাস ব্যাসাস, এই ফাইলটা থাকবে, ঠিক আছে। আর একটা প্রোফাইল রিলেটেড কোনো চেঞ্জেস করতে চাইলে টিল্ড ডট ব্যাশ আন্ডারস্কোর প্রোফাইল, এই ফাইলটাও লাগে, ঠিক আছে ক্লিয়ার? এই দুটো ফাইল ইউজার স্পেসিফিক প্রোফাইলের জন্য, और ऊपर দুটো फाइल सिस्टम स्पेसिफिक प्रोफाइल के लिए। ये ऊपर वाला दोनों फाइल सिस्टम स्पेसिफिक प्रोफाइल के लिए और नीचे वाला दोनों फाइल यूजर स्पेसिफिक फोल्डर के लिए। आगे सराबो है ना, ঠিক আছে? এই অবধি ক্লিয়ার? তাহলে ইউ মাস্ট চেঞ্জ করা শিখে গেলে। এবার দু তিনটে খুচখাচ জিনিস দেখিয়ে দিই। এবার ধরো তুমি একটা খুলজা সিম সিম কমান্ড চালাতে চাইছো, এটা খুব সুন্দর জিনিস, এটা শেখা যেতে পারে। যা খুশি তাই কমান্ড লিখবো আমার ইচ্ছা মতো, আমি লিখবো রূপকসার ফোল্ডার তৈরি হয়ে যাবে। চলো এবার আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যালিয়াস। হ্যাঁ ম্যাডাম, এখানে অ্যালিয়াসটা আরো মনে রাখবে, অ্যালিয়াস তো ভারী জিনিস পড়ে এসছো, লাইট রয়েছে অ্যালিয়াস দেখো। অ্যালিয়াস মানে হচ্ছে we can set a nickname for a command। मैं कोई भी एक कमांड का एक निकनेम सेट कर सकता हूँ, I can do it for टेम्पोररी भी हो सकता है एंड परमानेंट भी हो सकता है। तो टेम्पोररी कैसे करना है, ये वेरी सिंपल, देखो এর জন্য আমাদের এই সিস্টেম চলতে হবে। কোথায় গেল? এখানটা। চলো আমরা তাহলে ইউজারে ফিরে যাই, লগ আউট, এসে গেছি স্টুডেন্ট ইউজারে। এবার দেখো কি কমান্ড লিখবো বলো, এখানে অ্যালিয়াস, ঠিক? এবার ধরো অ্যালিয়াসের এগেইনস্টে তুমি কি কমান্ড লিখতে চাইছো,
ধর লিখছি আমরা রূপক স্যার, আমাদের বিখ্যাত রূপাস্ক হয়ে গেছে, আমাদের বিখ্যাত রূপক স্যার ইকুয়াল টু, ধরো আমরা একটা কমান্ড লিখছি, রূপক স্যারের নাম দিয়ে একটা কমান্ড লিখে দেবো, ধরো mkdir, ঠিক তো, কমান্ড অ্যাকসেপ্টেড। এবার দেখো, এবার এর মজাটা দেখো, স্যার আসুন আপনার নামে কমান্ড চলবে, এই দেখো রূপক স্যার স্পেস CCM, দেখো কমান্ড অ্যাকসেপ্টেড, একই না, তাই না? এই দেখো আবার দেখো, Yes. রূপক স্যার, আমাদের রূপাস হয়ে যাচ্ছে, দেখো ট্যাবও চলবে, রূপক স্যার স্পেস MCS চলছে, আর নতুনটা তো লিখেই নি, রূপক স্যার স্পেস AWS LS, এই দেখো রূপক স্যারের নাম দিয়ে সব তৈরি যাচ্ছে, AWS CCNA MCSA সব রূপক স্যারের নামে হচ্ছে। তাহলে এই কাজটা কোন কমান্ড করতো? mkdir। কে করছে এখন, কিভাবে? বিকজ আমরা একটা অ্যালিয়াস তৈরি করে দিয়েছি, ঠিক আছে না? উইন্ডোজ এর কমান্ড অ্যালিয়াসে সেভ করে নেবেন, ঝামেলা শেষ। যে উইন্ডোজে CMD শিখে গেছে, ওই কমান্ড গুলোকে লিনাক্সে খালি অ্যালিয়াস অ্যাড করে একই কমান্ড দুটো প্ল্যাটফর্মে চলবে, দ্যাটস ইট। সুন্দর জিনিস। এটা আমরা কি শিখলাম তাহলে? অ্যালিয়াস। এবার এই অ্যালিয়াসটা কতক্ষণ চলবে? রূপক স্যার কতক্ষণ ফোল্ডার বানাতে পারবে? যতক্ষণ আমি এই स्टूडेंट यूजर টাকে लॉग आउट ना मेरे दीजिए, जैसे ही मैं यूजर को लॉग आउट मार दूंगा तो रूपक सर फोल्डर बनाने का पावर चला जाएगा, ठीक है? अभी नाउ यू कैन ऑल्सो मेक इट परमानेंट। रूपक सर यूजर को हम लोग, मैंने रूपक सर यूजर बोल, रूपक सर को हम लोग परमानेंट भी अलाउ कर सकते हैं कि ऑलवेज जब तक सिस्टम रहेगा तब तक रूपक सर फोल्डर बनाएंगे, ऐसा भी हम लोग कर सकते हैं। ওদের 5-6 পিস আছে, তো বাকি এক এক করে চাকরি পেয়ে যাচ্ছে না, আগুন বেগুন। তাহলে কিভাবে লিখবে? এই কমান্ডটা আমরা শিখেছি, দেখো BIM, এবার বলবে ভীম ভার, স্যার দিয়ে রাখিয়া হেসো, তুমি আগের দিন ঘরে, এইভাবে আমার কনফিডেন্স ভেঙে দেয় রোজ। তুমি আগের দিন ঘরে করলে তাহলে আজকে চলে যাচ্ছে। সত্যি আমি স্যার। অপমান করেছি, এই বদনামটা আমায় দেবেন স্যার প্লিজ। দেখো এবার এখানে বেসাসি ফাইলটা খুলে লাস্ট লাইনে চলো, কি হয়েছে? দেখি কিনা শরীরটা কিরম কিরম আপনি ভাবেন এরকম, এটা আপনার একটা ম্যানিয়া। কি করবো। কিছু লোক হয় না, টেনশন হলে ওয়াশরুম যায় বারবার, আমি এটা আপনার দেখি। এরকম আছে, এটা দেখলে কেমন একটা করে। সত্যি আপনি টেকনিক্যাল লোক, কোথায় আপনি চমকে দেবেন লোককে, ছাতা মাথা তারই তো মাথা। এত কোথায় কমান্ড, কার মধ্যে ঢুকবো, কোন ফাইল খুলবো, কি এডিট করব, কেন করবো? কেনই বা করবো? আপনি ঠিক, আমার রূপক লিনাক্স বানানো নেই, দরকার নেই। ঠিক আছে। রাজা লিনাক্স হলে তবে ব্যাপার থাকে একসাথে। না হ্যাঁ, সেই ঘুরে ফিরে রূপক লিনাক্সটা ঠিক খাবে না, একেবারে চলবে না। দেখো আমি রূপক স্যারকে দিলাম টাচ, Touch। আর সার্ভিস স্যারকে দিলাম ক্লিয়ার, ব্যাস, সেভ করে দাও। সাবাস। ঠিক কি আছে? করলো? পারমিশন লেভেল, লেভেল 1 লেভেল 2। না না, না না, এই দেখুন সেভ করে দেবো, সার্ভিস স্যার পারলো না। সেভ করতে হবে ঠিক। ওরা একবার। ও এটা তো ক্লিয়ার স্ক্রিন না, কোনটা এটা এসে আমাকে জ্বালিয়ে দিচ্ছে। ঠিক না, বাজে লোক একটা। আমাদের এরকমই হয় মগ দিতে গিয়ে। তুমি আমি মগ নিলামই না, ওদের বললো মগ না, দিতে না, গিয়ে বলছি যে এরকম মানে যখনই স্যার যে কোনো স্যার থাকলেই মানে তখন জানা জিনিস এরকম হয়। চলবে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কমান্ড চলে যাচ্ছে। ঠিক আছে যাক। হাঁটু দিয়ে মারছো বারবার, সিস্টেমটা চলছে, ওটা স্লিপ হয়ে যাচ্ছে বারবার, হাত না দিলেই ওরকম হচ্ছে, সিস্টেমটা একবারও রিস্টার্ট হচ্ছে না, এরকম হচ্ছে, হ্যাঁ বারবার। নিজে রিস্টার্ট খাচ্ছে, কি বলছো? তারপরে না না কিছু করতে হবে না, তো কিছু পাল্টে দিলে কি করে হবে?
দেখি রূপক স্যার ফাইল বানাতে পারে কিনা। রূপক স্যার চলছে। স্যারের জন্যই দুটো হয়েছে। একসাথে থাকলে ব্যাস হয়ে যাচ্ছিল, ওই না। একটা স্যার গেল তারপরে পাওয়ার কাটবে। স্যারের জন্যই হচ্ছিল না, তাহলে আমরা একটা অন্য কমান্ড এখানে দিয়ে দিচ্ছি ধরো। স্যারের জন্যই হচ্ছে। এত ছোট করে না সাবজেক্টটাকে এরা, যতবার মন খারাপ করে দেবো ভাবি এদের ভালো করছে। এই পার্টিকুলার কমান্ডটাই চলছে। দেখি ডবল কোড দিয়ে যদি হয়। নিচেরটাতে তো কোনো ইয়ে হলো না। না, ওটা যদি তোমার মাল্টিপল ওয়ার্ড থাকে তখন তোমাকে এটা দিতে হবে। যদি তুমি এখানে স্পেস আছে না, ওটাকে অ্যাজ এ স্ট্রিং রাইট করাতে হবে, এটাই ব্যাপার। আগে অ্যালিয়াসটা দিতে হয়, তারপরে এটা দিতে হয়। দেখি নামটা পাল্টাই। এটা খুব ইরিটেটিং না? চলো এরকম ভাবে অ্যালিয়াস করবে আর কি। এখানে দেখি এইখানগুলোই এরা ছোট ছোট চেঞ্জেস করে দিয়েছে, একটা একটা লিনাক্সে চালিয়ে চালিয়ে দেখতে হবে আমার। দেখো ভিআইএম রুটে জানি, ইউজারে চেঞ্জ করছি, রুটেরটা করছি না। ব্যাস আরসি ফাইলটা খুললাম, এটাই তো নাকি? লাস্ট লাইনে এসো, অ্যালিয়াস ওয়ার্ল্ড টু ডিএম। না, ইউজারের অনুপম, পাস ডাব্লিউডি অনুপম, রেড হ্যাট লগ ইন করছি, স্পেস মাইনার অনুপম, কত বললাম? ভিআইএল ব্যাস আরসি, এখানে এলাম, আই প্রেস করলাম, এলিয়াস বললাম ধরো রূপক স্যার ইকুয়াল টু টাচ টাচ। পারমিশনের এরর করছে। ঠিক আছে, হতে পারে ইমাস কেয়ারের জন্য হতে পারে, এটা করতে পারো তোমরা এইভাবে। নাহলে এটা রাখো, দেখছি পরের দিনকে। এইভাবে তুমি অ্যালিয়াস সেট করতে পারবে, এখানে অ্যালিয়াস কমান্ড ইউজ করতে পারি আমরা।
ওটা আবার হ্যাঁ রেন্ডার দিলাম, টেম্পোরারি চেঞ্জেসটা হলো। পার্মানেন্ট চেঞ্জ করার জন্য ওপেন ডট src ফাইল এন্ড আমরা লিখতে হবে alias tab alias name equal to original dot. Save and exit. ঠিক আছে, এভাবে টেস্ট করতে পারবে। এবার বলো আর কি কি দেখাবো বলেছিলাম। ওয়েলকাম, এটা হয়ে গেল আমাদের। এবার আসছে আমরা ওয়েলকাম টেক্সট ফর লগ ইন। চলো এটা करा যাক। अच्छा, वेलकम टेक्स्ट फॉर लॉगिन माने जब यूजर कोई लॉगिन करेगा ना, उसको एक मैसेज डिस्प्ले होगा लॉगिन बैनर মতো, ব্যানারের মতো একদম ব্যানারই। হ্যাঁ স্পেসিফিক প্রোফাইল দিয়ে লিখে দেবেন, সিএসএস বডি স্পেস দিয়ে ডট আছে। না, গায়ের উপর ডট আছে। কি করবে, নেবে কথাটা? কিছু করতে পারবো কেন করতে পারবে না? আমার কাছে থেকে সবাই সবকিছু করতে পারবে। আমি নিজে পরিষ্কার করে লিখি, খুব সুন্দর। হ্যাঁ কি বলছে? তোমার কতগুলো ডায়েরি আছে আপনার? অনেকগুলো আছে। না খাতা আছে আলাদা, এগুলো তো পরে কাজ করতে গিয়ে শিখেছি, এখন লাগছে না, মানে তোমাদের এক্ষুনি এসব লাগবে না। তার মধ্যে যবে দিয়ে কম্পিউটারের আগে বলে দিয়ে তবে এটাই করবে সারা পার্মানেন্টলি, তখন দেখবে কাজে লাগবে। चलो वेलकम मैसेज दिखाओ बोललाम ना। अच्छा, वेलकम मैसेज माने जब मेरा यूजर लॉगिन करेगा तब उसको एक मैसेज डिस्प्ले होगा। ठीक है, हम लोग ये करना चाहते हैं। मतलब रियल टाइम पे क्या होता है कि जब यूजर लॉगिन करता है उसको वेलकम टू आवर लिनक्स सर्वर, वेलकम टू abc.com बा वेलकम टू example.com ऐसा लिखता है। तो वो कैसे करना है? तो पहले ये काम करने के लिए आपको रूट में स्विच करना पड़ेगा। अगली रूट में स्विच करने के बाद आप लिखो vim फाइल चलो etc। ঠিক, দেখো সিস্টেম এনভায়রনমেন্টের ভিতরে সিস্টেম ওয়াইড এনভায়রনমেন্ট আছে না, এই যে এখানে সিস্টেম ওয়াইড এনভায়রনমেন্ট। ঠিক আছে, এইখানটাতে ফর लॉग इन सेटअप এরম জায়গাটায় यहाँ पे आके एक आई प्रेस कर लो। आई प्रेस করলে এখানটা লিখে দাও, ধরো লিখলে একো, এই মেসেজটাকে লেখো। এবার ধরো বললাম যে ওয়েলকাম টু example.com, hope you like Linux। ঠিক, ঠিক আছে তো, আমি लिख दिला। अब इसको सेव कर दो। ठीक है ना, नाउ लेट्स लॉग इन विथ सम यूजर, su space minus student। ক্লিয়ার? খুব সহজ। কিভাবে করলাম তাহলে, জাস্ট এই ফাইলটা ওপেন করবে আর লিখে दिलेই হবে। তাহলে আমরা वेलकम टेक्स्ट कैसे बनाएंगे, ये वाला फाइल को ओपन करेंगे, ओपन
इसको ओपन करने के लिए कैसे करना है ये मैंने लिख दिया इधर। और কত নম্বর লাইনটা এডিট করলে লগ আউট করো আফটার সিস্টেম ওয়াইড এনভায়রনমেন্ট তাই না আফটার সিস্টেম ওয়াইড এনভায়রনমেন্ট লাইন press I then press enter in the new line type echo and your welcome message. Then save and exit. Login with the user. Login with a user and test. Yes. দেখেন, ঠিক আছে তো এটা হলো আমাদের ওয়েলকাম টেক্সট কোনো অসুবিধা এবার ধরো আমরা করতে চাইছি যে যখন আমরা একটা সিস্টেম রান করব যে আমি চাইছি আমার একটা গুড বাই মেসেজও আসুক লগ আউটের পরে ঠিক আছে এই লগ আউটের পরে একটা গুড বাই মেসেজও আসতে চাইছি আমি এটা করি এটা আমরা করলাম ওয়েলকাম টেক্সট ফর লগ ইন এন্ড গুড বাই টেক্সট ফর লগ আউট এর মধ্যে আমি এইখানটায় यहाँ पे देखो मैंने ls माइनस a होम डायरेक्टरी कार होम डायरेक्टरी चाहिए होम के अंदर स्टूडेंट का এখানে দেখো একটা ব্যাশ লগ আউট বলে ফাইল আছে ना देयर इज अ फाइल कॉल्ड बैश लॉग आउट ये फाइल के अंदर में आप कुछ टेक्स्ट डाल सकते हो ठीक है कैसे डालोगे सोचो आपने लिखा vim/home/student dot underscore logout ठीक है डॉट टा आगे देवे बिकॉज इट इज ए हिडन फाइल हाँ ये एक हिडन फाइल है इसके अंदर देखो कुछ नहीं है ठीक तो कुछ नहीं है जिसके अंदर में इसमें क्या करो आप नेक्स्ट लाइन पे ऐसे लिख दो कि कोई भी कमांड जिसको आप लिखना चाहते हो इसके अंदर में आप लिख सकते हो लेट्स से echo स्पेस पोर्ट के अंदर में लिख लम धरो हैव ए नाइस इवनिंग ठीक है ये लिख सकते हो एंड एक कमांड भी अगर आप चाहो तो रन हो जाएगा दैट इज लेट्स से df स्पेस माइनस th ये कमांड भी रन होगा प्लस मैसेज भी आएगा तो कैसे हो एबार नाउ यू लॉग इन विथ स्टूडेंट यूजर आपका वेलकम टेक्स्ट भी आ रहा है एंड नाउ लेट्स लॉग आउट ये रहा मैसेज जो कि रन ऑटोमेटिक कमांड रन हो गया एंड आपका वेलकम मैसेज भी आ गया माने गुड बाय मैसेज भी आ गया ठीक है जस्ट यू राइट द कमांड जो कमांड आपको रन करना है आप वन बाय वन लाइन पे लिख दो एंड लास्ट में एको करके जो मैसेज डिस्प्ले करना है उसको कर दो दैट्स आसान है तो कैसे किए हम लोग ये वाला जस्ट ये फाइल को ओपन करना है ओपन ये वाला फाइल ओपन किए प्रेस I to
एंटर ए न्यू लाइन प्रेस करने के लिए आई प्रेस किए। नाउ टाइप कमांड टू रन, जो भी कमांड आपको रन करना है इसको रन कर दो, एंड देन वेलकम मैसेज के लिए या गुड बाय मैसेज के लिए मैसेज यहाँ पे टाइप कर दो, देन सेव एंड एग्जिट, सेव एंड एग्जिट। नाउ लॉगिन विद द यूजर, लॉगिन विद द पर्टिकुलर यूजर, जो इसका होम डायरेक्टरी का फाइल को आपने एडिट किया है उसी को खाली लॉगिन करके लॉग आउट करना पड़ेगा। लॉगिन विद द पर्टिकुलर यूजर एंड लॉग आउट टू सी, लॉग आउट टू टेस्ट। হ্যাঁ আরে যে কমান্ডটা লিখতে চাইছি ওই কমান্ডটাই লিখে দিবি খালি। মানে যেমন ধর আমি চাইছি যে এই কমান্ডটা রান হবে df স্পেস -th, এই কমান্ডটা রান হবে। তুই যদি চাস আরো কমান্ড রান হবে, আর কি চাইছিস বল? ধর বললাম আমি চাইছি আইপি স্পেস এ, এই কমান্ডটা রান হবে, তাইলে হবে। হ্যাঁ যেই কমান্ডটা আমি চাই। আবার লগ ইন কর, স্টুডেন্ট দিয়ে ঢুকলাম, লগ আউট ইউজ কর, এই দেখ ডিস্ক রিপোর্ট 1 নম্বর, আইপি এ কমান্ডের আউটপুট 2 নম্বর, 3 নম্বর হচ্ছে বাই বাই মেসেজ। ঠিক আছে, পরিষ্কার? পারবে? আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের। এটা স্পেশাল প্রোগ্রাম অ্যাড লগইনও দেখিয়েছিলাম, সেম ভাবে তোমরা এটাই দেখলাম, बैश लॉग आउट। এবার यहाँ पे देखो एक और, अच्छा इसको मैं क्लियर कर लेता हूँ और एक बार फिर से देखता हूँ, ls स्पेस -a स्लैश होम स्टूडेंट के अंदर क्या क्या है। এখানে দেখো बैश हिस्ट्री আছে, এখানে हिस्ट्री कमांड रन करते पारो। आपका हिस्ट्री बफर है, ये इस बफर में आपने जो जो कमांड रन किया इस बफर में स्टोर हो जाता है। एज ए यूजर अगर आप कभी लॉग आउट कर देते हो तो आपका चलाया हुआ हिस्ट्री कमांड प्रेस करने से वो जो कमांड वो यूजर लॉगिन करके चलाया था वो दिख जाएगा। ऐसा भी आप कर सकते हो। यार এটা আসছে আমরা। আচ্ছা এবার এই পার্টটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা যে সার্টিফিকেশন एग्जाम আসে सेकंड সার্ভারের প্রথম প্র্যাকটিক্যাল এটাই। মানে अगर आप सर्टिफिकेशन एग्जाम देते हो तो ये वाला प्रैक्टिकल इज ए मस्ट, बिकॉज এই প্র্যাকটিক্যালটা না করতে পারলে তোমার একটা পুরো সার্ভারের প্র্যাকটিক্যাল তোমার হবে না। মানে ওই সার্ভারটা যেটা থাকবে ওর পাসওয়ার্ডটাকে ওরা, মানে ওর পাসওয়ার্ডটাকে ওরা ঘেঁটেই দেয়। तो प्रैक्टिकल এটাই থাকবে যে रूट का पासवर्ड पहले रीसेट करो, फिर आगे एलबीएम करो, स्वैप बनाओ, এসব পরে, আগে পাসওয়ার্ডটা ব্রেক করো। ওই ইউজার মানে वो वाला वर्चुअल मशीन पे आप लॉगिन नहीं कर पाओगे, आपको मैनुअली पहले पासवर्ड को ब्रेक करना पड़ेगा, देन यू कैन डू इट। এছাড়া পসিবল। ঠিক আছে, তো চলো হেডিং দাও এটা, রুটের পাসওয়ার্ড রিসেট, হাউ টু রিসেট পাসওয়ার্ড অফ রুট। লিখো হাউ টু রিসেট পাসওয়ার্ড অফ, লিখো অনুপম, লিখতে হবে তো, একবারে লিখবে। আর কি যাবে কোনোদিন লিখতে লিখতে লোকটা মেরে দেবো কোনদিন, যাতা কিছুটা হয়ে যাবে আমার। কাকে? কবে? কখন? এক্ষুনি? কি বললে? এ কেমন কথা বলে গেলে সকালবেলা? মাই গড, রুদ্র ভট্টাচার্য মারা গেছেন। রুদ্র ভট্টাচার্য না,
হয়েছে লেখা? আবার দেখাবো? চলো দেখাই। তাহলে এই পার্টটা দেখিয়ে আজকে ছেড়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের সিস্টেম কোথায়? এইটা, ঠিক আছে? এবার এটার জন্য কোনো রিমোট অ্যাক্সেস দিয়ে কাজটা হবে না, এটা তোমাকে ফিজিক্যালি করতে হবে। তো আমরা এখানে লগ ইন করছি রুট, লগ ইন করছি রেড হ্যাট। एग्जाम में যখন एग्जाम देवे তখন এই आप ये सिस्टम को लॉग इन नहीं कर पाओगे, ध्यान से बात को समझो। यू कैन नॉट लॉग इन दिस सिस्टम, क्यों? बिकॉज आपको लॉगिन आईडी पता है लेकिन पासवर्ड नहीं पता, ये ऑप्शन ऐसे ही रुका रहेगा, जो वीएम दिखेगा वो ऐसे ही रहेगा। सो व्हाट यू हैव टू डू, यू हैव टू रिस्टार्ट द सिस्टम। रिस्टार्ट करने के लिए आपको यहाँ पे इनपुट ऑप्शन पे जाके कीबोर्ड यहाँ पे অল্টার কন্ট্রোল ডেল প্রেস करना है। ওখানে যখন एग्जाम देवे তখন ये देखो लेफ्ट साइड में ऊपर में ना एक प्लस आइकॉन रहेगा, प्लस आइकॉन माने ऐसा रहेगा, ये देखो, ये ग्राफिकल वाले में देखो, यहाँ पे जैसे मैं एक टर्मिनल ओपन करता हूं, ये टर्मिनल है ना, ये यही रकम জায়গাতে ना, ये लेफ्ट साइड में ऊपर में एक प्लस आइकॉन रहेगा, उस प्लस आइकॉन के अंदर में ही सारा ऑल्टर कंट्रोल डेल ये सब ऑप्शंस रहता है। ई कॉम्बिनेशन काम नहीं करेगा, यू नीड टू प्रेस दिस, देन उसमें ऑल्ट कंट्रोल का ऑप्शन रहेगा, ऑल्ट कंट्रोल डेल प्रेस करने का ऑप्शन रहेगा, राइट? तो क्या करना है आपको, यहाँ पे इनपुट कीबोर्ड ऑल्ट कंट्रोल जेई होलो। देखो सिस्टम स्टार्ट होने से जब ही स्टार्ट होगा तो ऐसे अप एरो डाउन एरो प्रेस करना होगा ना, स्टार्ट होएगा ना, एसएसडी আছে না, খুব তাড়াতাড়ি করতে হবে, এটা ফাস্ট হওয়ার মুশকিল। যদি ভুল করেও তোমাদের হাত দিয়ে সিস্টেমটা স্টার্ট হয়ে যায় তাহলে মাঝখানে আর ওটা প্রেস করবে না, ক্যাশ করে যাবে, কিন্তু ক্যাশ করে গেলে হয়ে গেল এখানে এক্সাম, চোখ দিয়ে চোখের জলে ভাসিয়ে দিতে হবে एग्जामটা। যদি ভুল করে হয়ে যায়ও तो सिस्टम को नॉर्मल स्टार्ट होने देना, देन फिर से आप ऑल्टर कंट्रोल डेल प्रेस करना और अंदर क्लिक करके ना इसको अप एरो डाउन एरो प्रेस करो, এই যে এই উইন্ডোটা আসতে হবে, ये विंडो आना पड़ेगा, ये विंडो ऐसे चले गया, আবার আমি তো বলে তারপরে করে ঢুকানো না ওইটাকে মেনু এডিটিং মোড বলে, ওই যে উইন্ডোটা ওটাকে মেনু এডিটিং মোড বলে, ওই 2 নম্বর লাইনটাই যেতে হতো। হ্যাঁ কি বলবো আর, সেই আমার हाँ नहीं तो वो ऑटोमेटिक स्टार्ट हो जाएगा, वो ऑप्शन आएगा ही नहीं। স্যার আমরা যখন ডুয়েল বুটিং করতাম তখন সেই আমাদের একটা হ্যাঁ? পেজে কি হতো पासवर्ड हाँ रूट का पासवर्ड ब्रेक करना होगा, इससे आ जाएगा, अटके दीजिए। नीचे देखो, नीचे वाला लाइन पे रेस्क्यू लिखा हुआ है, कैन यू सी? सेकंड वाला लाइन पे रेस्क्यू लिखा हुआ है, ये ऑप्शन को हम लोग बोलते हैं मेनू एडिटिंग मोड। এর মধ্যে नीचे ऑप्शनটা, नीचे वाला जो लाइन है देखो उसमें रेस्क्यू लिखा हुआ है, आपको क्या करना है, यू नीड टू फर्स्ट कम टू द सेकंड लाइन, तो गो टू द सेकंड लाइन, अच्छा, देन प्रेस ई, ई प्रेस करने से एक नया ऑप्शन आ जाएगा, आया এখানে 3-4 নম্বর লাইনটা দেখো, লিনাক্স বলে একটা লাইন শুরু হয়েছে, বুঝে? और यही लाइनটা लास्टे যেতে হবে, मुश्किलটা হচ্ছে यहाँ पे मुश्किल ये है कि पता नहीं चल रहा लाइन कहाँ पे खत्म हुआ है, कैन यू सी? জেনুইন মুশকিল দেখো, হতে পারে ওই ম্যাপের পাশে শেষ হয়েছে, তাহলে নেক্সট লাইনেও শেষ হতে পারে, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড কোথায় শেষ হয়েছে, কি করবে, কন্ট্রোল ই প্রেস করবে ও লাস্টে গিয়ে দেখো টিক করবে, কন্ট্রোল ই মানে এন্ড অফ দ্য লাইন, কন্ট্রোল এ মানে ফার্স্ট অফ দ্য লাইন, এগুলো কায়দা, গেছো? এবার কি লিখবে এখানে, আরডি ডট ব্রেক, কি লিখবো, আরডি ডট ব্রেক, ঠিক আছে?
rd ডট ব্রেক লিখে কন্ট্রোল এক্স প্রেস করো, কন্ট্রোল এক্স, সিস্টেমটা ডিবাগ মোডে স্টার্ট হবে, সিস্টেমটা ডিবাগ মোডে স্টার্ট হবে। রুটের পাসওয়ার্ড ব্রেক করা মুশকিল আছে। এসছে সুইচ রুট, এখানটা এসছে। এবার এখানে একটা কমান্ড লেখো, মাউন্ট স্পেস মাইনাস ও স্পেস রিমাউন্ট কমা rw স্ল্যাশ sys root, ঠিক, माउंट स्पेस माइनस ओ स्पेस रीमाउंट कॉमा rw स्पेस फॉरवर्ड स्लैश sys root। ये sys root वो है जो पासवर्ड स्टोर करता है, इसको आपको रीमाउंट करना पड़ेगा रीड राइट मोड में, अदरवाइज इस पासवर्ड को आप एडिट नहीं कर पाओगे। ओके, এবার कमांड ch root স্ল্যাশ sys root, এসে গেছি। এইবার কমান্ড দিয়ে দাও পাস wd root, রুটের পাসওয়ার্ড চেঞ্জ বলছে, এবার দাও রেড হ্যাট। তুই চাইলে আবার অন্য পাসওয়ার্ড দিতে পারিস, আমি আবার ভুলে যাবো বলে ওটাই দিলাম, মুশকিল তো এটা বলে লোক আমি। এটা হলো এই যে সিস রুট যেটা আপনি বললেন, মানে ওইটা পাসওয়ার্ডটা হচ্ছে রিডেবল করার জন্য। হ্যাঁ, পাসওয়ার্ড ফাইলটাকে এডিটেবল করবার জন্য, এডিট করা যাবে না নাহলে, ওটা দিয়ে এডিট করতে হবে। বল रेड डॉट ब्रेक के बाद rd, রেড rd डॉट ब्रेक के बाद ब्रेक के बाद कंट्रोल एक्स प्रेस करो, আচ্ছা, ये হয়ে গেল এটা। এইবার এটাকে আপডেট করতে হবে টাইম স্ট্যাম্পটা, টাচ ডট অটো রিলেবেল, এই কমান্ডটা, এটা দিয়ে টাইম স্ট্যাম্প আপডেট হবে। হয়ে গেল, এবার এক্সিট করে বেরিয়ে যাও, হয়ে গেছে, দ্যাটস ইট। এটা ম্যান্ডেটরি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আসবেই আসবে, 100% লিখে রাখো। প্রথম প্র্যাকটিক্যালি না, সেকেন্ড মেশিনের প্রথম প্র্যাকটিক্যাল এটা, প্রথম মেশিনের পাসওয়ার্ডটা ওরা বলে দেবে, দুটো ভিএম देय, फर्स्ट मशीन का पासवर्ड वो लोग बता देगा, सेकंड वाला मशीन का पासवर्ड आपको ब्रेक करना होगा। और सेकंड ভিএম টার মধ্যেই মেন বড় বড় ব্যাকটেরিয়া গুলো থাকে, ডিস্ক ম্যানেজমেন্ট, ইয়াম বানানো, নঞ্জট আছে প্রচুর। প্রথমটাতে SA1 থেকে দেবে, ফাইল বানাও, ফোল্ডার বানাও, ইউজার বানাও, SGID দাও, সার্চ করো, গ্রেপ দেখাও, এইসব বড় যেগুলো নাম্বার ক্যারি করে যে ব্যাকটেরিয়া গুলো, যেমন এলবিএম বানাও, সোয়াপ বানাও, আইপি দাও, হ্যাঁ, প্রোফাইল তৈরি করো, কন্টেনার বানাও, এইগুলো সেকেন্ড মেশিনটায় থাকে। যার ইনিশিয়াল প্র্যাকটিক্যাল এটা দেবেই দেবে, এটা ছাড়া হবে না, খেয়াল রেখে। স্যার লাস্টের কমপ্লিটটা দেখি তো সব লিখে দিচ্ছি, সব লিখে দেবো, রুট পাসওয়ার্ড রিসেট। স্টেপ নাম্বার 1, restart the system and press up down arrow key to interrupt the start. Menu editing mode will appear. Go to the second line where rescue is written. Hello. Next, press E. Go to the line which is starting with Linux. Next, press Control plus E to go to the end of the line. Type rd dot break, press Control plus X. Hello, Control plus X হয়ে গেল।
এবার এবার কি লিখতে হবে, দেন টাইপ, কি খুসখুস করছো, লোকটা ঢুকেছি করছে, মাউন্ট স্পেস মাইনাস ও স্পেস রিমাউন্ট কমা RW স্পেস ফরওয়ার্ড স্ল্যাশ সি স্লো একটা। নেক্সট কমান্ড টাইপ CH root স্পেস ফরওয়ার্ড স্ল্যাশ sys root হয়ে গেল। নেক্সট পাস টাইপ pass WD space root. Now give new password, give new password, confirm new password. Next update timestamp আপডেট করার জন্য কি করবে, টাচ স্পেস ফরওয়ার্ড স্ল্যাশ ডট অটো রিলেবেল, ঠিক আছে। নেক্সট এক্সিট এটা কিন্তু ক্যাপিটালে না স্মলে হবে। এই হলো আমাদের পাসওয়ার্ড রিসেট করার প্রসেস, ঠিক আছে। এইভাবে একদম বল। স্যার বলছি যে ওই যদি ওই মেনু এটা বারটা যদি এসে আবার চলে যায় সেই ফোনে কি করতে হবে ওটা একটু লিখে দেবেন স্যার। রিস্টার্ট দেবে, আবার রিস্টার্ট দিয়ে যখনই মেশিনটা স্টার্ট হওয়া শুরু করতেই আপ অ্যারো ডাউন অ্যারোটা মারতে হবে। যেমনি ভাবে উইন্ডোজের ক্ষেত্রে F12 প্রেস করে বাইরে যাও না, সিস্টেমটা স্টার্ট হওয়ার সময়ই সেম জাস্ট আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করলে ওটা থেমে যাবে, ঠিক আছে। ঠিক আছে এই হলো ব্যাপার। এইভাবে আমরা রুটের পাসওয়ার্ডকে ব্রেক করতে পারবো। ক্লিয়ার? কোনো আপত্তি আছে? একটু পরিষ্কার হয়ে গেল? মাউন্ট ছিল এটা না ও জিরো না, ও স্মল। ও রিমাউন্ট এটা আপনি বললেন আর ওই প্লাস চিহ্নটায় আপনাকে বললেন না ঢুকতে হবে, মানে একদম স্ক্রিনের বাঁ দিকের কর্নারে থাকবে, সেটা লিখলেন না তো এখানে? কোনটা? সেটা এক্সাম এই তো Restart করার জন্য রিস্টার্ট দ্য সিস্টেম এন্ড প্রেস আপ অ্যারো ডাউন অ্যারো। restart এর process আচ্ছা, ও রিস্টার্টের প্রসেসটা বলে দেবো। হ্যাঁ। আচ্ছা প্রেস कंट्रोल प्लस ऑल्ट प्लस डेल, ये फिजिकल सिस्टम पे है, ठीक है। अच्छा এবারে এখানে ব্যাপার আছে, কিবোর্ডেই করবো। দাঁড়াও না রিস্টার্টের জায়গায় এবিসিডি লিখবো এবার। আচ্ছা ফর एग्जाम, कौन सा एग्जाम, ग्लोबल एग्जाम, फॉर ग्लोबल एग्जाम click on the left, click on the left, কোম্পানিতে গেছে বলছে লিনাক্স top left है ना, top left plus icon, then select alter control del, এটা হচ্ছে যদি গ্লোবাল এক্সামে দাও তখন এরকম দেখাবে। ফর Oracle VMbox press right control plus del, for VMware press alt plus control plus insert, ঠিক আছে। বোঝা গেছে কিভাবে রিস্টার্ট করব? ইয়েস স্যার। হয়েছে, এখানে তুলে দিচ্ছি। তাহলে এই হলো আমাদের পাসওয়ার্ড ব্রেক করানো রুটের।
আচ্ছা, আর একটা জিনিস দেখাবার আছে, টাইম আছে 15 মিনিট, আরো দেখিয়ে দিই তাহলে। আচ্ছা দেখো, হাউ টু ক্রিয়েট, এখানে একটা ছোট্ট জিনিস দেখে নাও, হাউ টু ক্রিয়েট এ প্যারালাল ইউজার, how to create a user which is parallel to which is parallel to root. How to create a user which is parallel to root. Parallel to root माने root जैसा ही पावर रहेगा, ऐसा यूजर अगर आप बनाना चाहते हो तो कैसे बनाओगे? रूट से ही लॉगिन करना होगा और चलेगा जी टर्मिनल। বলবে না, হবে না, অ্যাক্সেস ডিনাইড, স্টুডেন্ট রেড হ্যাট পাল্টাও এই করি আমি, তারা করে একটা পার্মানেন্ট সলিউশন আছে। লগইন ডিফল্ট সেভ, এবার একই অপশন এটাই হবে। দেখো এসইউ স্পেস মাইনাস রেড হ্যাট ঢুকে বললাম। আচ্ছা কি করবো বললাম? আচ্ছা ইউজার অ্যাড মাইনাস ও, ঠিক আছে, মাইনাস ইউ 0, ধরো বললাম বব, ওয়ার্নিং দিয়েছে বাট হয়ে গেছে। চেক করি, vim স্ল্যাশ etc স্ল্যাশ rwd, তো কাটছি কেন আমি, ফালতু হচ্ছে, কথাটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ গ্রেপ দিয়ে না দেখবো, গ্রেপ বব etc rwd, দেখো ইউজার আইডি 0 হয়েছে, রুটের মতন সবকিছু করতে পারবে, করে দেখো নিজেরা, এটা দাদা সুলো ছোট মোটো লাগবে না। User ID টা 0 से root এ 0 থাকে, 0 হ্যাঁ, ঠিক আছে, কি হলো এটা? এটা হয়ে গেল এখানে। আচ্ছা এখানে অপশন গুলো লিখে দিই, মাইনাস ও কি কারণে দিলাম, ফর ডুপ্লিকেট, অলরেডি একটা ইউজার আইডি তো রুটকে দেয়াই আছে, ফর ডুপ্লিকেটেড ইউজার আইডি আর যেটা আমি 0 দিয়েছি এটা মানে হচ্ছে ইউজার টু মেক रूट अलाइक, रूट के जैसा यूजर बनाने के लिए उसका यूजर आईडी 0 देना पड़ेगा, ঠিক আছে। এই একটা জিনিস দেখাবার ছিল, কি দেখাবো ভেবেছিলাম না, কোনটা মাইনাস ইউ দিয়ে ইউজার আইডি মেনশন করে, লোক রে এগুলো ভুলে যাচ্ছ। user ID একদিন user দিয়েছে তো তার জন্য মাইনাস দিয়ে 0 দিয়েছে, কোনো বিষয় না। আচ্ছা আরেকটা জিনিস করা যেতে পারে, আরেকটা লাস্ট জিনিস দেখবো আমরা यूजर मैनेजमेंट है, सर माइनस यू का क्या बोले? माइनस यू का यूजर आईडी स्पेसिफाई करना है ना। अच्छा एक और चीज, लास्ट चीज देख लो इसमें, इसके बाद यूजर मैनेजमेंट को टाटा बाय बाय बोल देंगे। अच्छा सोचो कि तुमको 50 यूजर एक साथ बनाना है, तो 1 by 1 तुमको कमांड रन करना पड़ेगा, तो कैसे करो? पॉसिबल नहीं है, उतना कौन लिखेगा? एक काम कर सकते हैं हम लोग, एक कमांड उठा लेते हैं, ग्रेप कोई भी एक यूजर का, से आदित्य बोल के मेरे पास एक यूजर है, इसका ढांचा उठा लेते हैं, देखो ही ना है, দেখে তুলে নিলে দেখে কপি করে নাও, করে নিলাম কপি। এবার দেখো अभी क्या करो, एक फाइल क्रिएट करो, vim ধরো বললাম যে यूजर अंडरस्कोर लिस्ट, তুমি যে কোনো নাম দিতে পারো, आप कोई भी नाम दे सकते हो, আছে। এবার এই ফাইলটাকে পেস্ট করো, আই করছি, আই করে একবার এখানটা আমরা পেস্ট করে দিলাম, ঠিক। এবার এসকেপ প্রেস করে এই লাইনটা শুরুতে আসছি, কি লিখবো, ওয়াই ওয়াই,
ওই দিলে কি হবে? কপি। চলো নেক্সট লাইনে। देखो कुछ कुछ चीजें मुझे चेंज करना होगा। क्या क्या चीजें चेंज करना होगा? आदित्य 1 2 নামগুলো পাল্টাতে হবে। এফডি হলো, ধর আমি এইটুকু পার্ট রাখতে চাই না, মানে জাস্ট টেস্ট করো। কি কি প্রেস করো তাহলে? ডিডি 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 গেছে। आदित्य लाइनটাও থাকবে না, কারণ অলরেডি आदित्य नाम यूजर আছে, আর খাবে। তাহলে हम लोग ऐसे करते हैं, इसको आई प्रेस करके इसको 6000, इसको 6000 कर देते हैं, ये बन जाएगा 6001, ये भी बन जाएगा। पूरा देखो कस्टम में से जाবে পুরোটা 6001, इसको भी कर देते हैं 6002, इसको कर देते हैं 6002। हेलो, হোম ডাইরেক্টরি গুলো পাল্টাতে হবে। তাহলে এটা আদিত্য 1, এটা আদিত্য 2, আদিত্য 3, ঠিক। এসকেপ করে বেরিয়ে এসো, হয়ে গেল। এবার এই কমান্ডটা চালিয়ে দাও। কিভাবে? কমান্ড ইজ নিউ ইউজার্স বলে একটা কমান্ড আছে, নিউ ইউজার্স বলে ফাইলটার নাম লিখে দাও, ইউজার আন্ডারস্কোর লিস্ট। কমান্ড অ্যাকসেপ্টেড। চেক করো গ্রেপ। আদিত্য কোথায় খুঁজবো? সি, দেখো তো সবাই এসছে নাকি না? এইভাবে ব্যাচ ফাইল তৈরি করে ফেলা যায়, ঠিক তো। এবার একটা ইউজারের পাসওয়ার্ড দিয়ে দেবে, মিটে গেল। ঠিক আছে, এই হলো আমাদের ইউজার ম্যানেজমেন্ট। এই কমান্ডটাও লিখে দিন। Creating a multiple user data। এইখানটা মুছে এর ভিতরে যেটা লেখা আছে ওটা দিতে হবে। এক মিনিট দাঁড়াও ম্যাডাম, চলে যাবে? মনে হবে স্যার কথা শুনলো না, চলো। আচ্ছা, তো এইরকম ভাবে আমরা বন্ধ করে দিলাম, এই ফাইলটা তৈরি হয়ে গেল। আর এইটা দিয়ে আমরা কমান্ডটা এক্সিকিউট করলাম। ডান। এই হলো আমাদের ইউজার ম্যানেজমেন্ট শেষ। আজকে কি বলেন? বৃহস্পতিবার। শনিবার তাহলে সবাই এসো, শনিবার একটা দারুণ চ্যাপ্টার শেখাবো, শুরু করবো তাহলে আমরা। পরের দিন আমরা ডিস্ক ম্যানেজমেন্ট শুরু করবো। হ্যাঁ, সবাই অবশ্যই আসবে। এটা না কোনো কমান্ড তেমন মনে রাখার ব্যাপার নেই, পুরোটা রেডিও বাটনে চলবে। আর প্রেস করো, টি প্রেস করো, বাংলায় শুনতে 5 টিপুন, ওই রকম। খুব সুন্দর জিনিস, মজা আসবে খুব। কিছু মনে রাখার ব্যাপার নেই, এটা কিচ্ছু মনে রাখার ব্যাপার নেই। অপশন গুলো তোমার সামনে দেখাবে, তুমি দেখবে আর সিলেক্ট করবে, এত সহজ, কিচ্ছু ব্যাপার না। ম্যাম দেখছে বাইরে থেকে। হ্যাঁ, লিনাক্সই পড়াচ্ছি। লিনাক্সই পড়া, ওই এগুলো ওখানে দিয়েছে। হ্যাঁ, ওগুলো ভালো করে কোনটা ওরা জিজ্ঞেস করবে। হ্যাঁ, জিজ্ঞেস করেছি। লাস্টে যেটা 30-34টা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, সেটার জন্য এতবার প্র্যাকটিস করাও। পুরো অ্যামাজন গ্রুপে যারা জব করছে ওদের ছেড়ে দাও, ওদেরকে নিয়ে আমার লাভ নেই। যারা জব পাবে করবে তাদেরকে এখানে রোজ ডাকো, ডেকে সারাদিন ধরে কোয়েশ্চেন প্র্যাকটিস করাও। আর আমি এখন আবার করে ওই কোয়েশ্চেন গুলোকে ভাবছি, একটা একটা করে কোয়েশ্চেন দেবো, একটা একটা করে আনসার করবে, শুধু কোয়েশ্চেন আনসার ডিসকাশন চলবে। আর
সিচুয়েশনাল যেগুলো দিচ্ছে সেগুলো খুব কমপ্লিকেটেড, যেরকম আমরা আগে ইন্টারভিউ নিতাম, আমি আর তুলিকা যেভাবে নিতাম ওইভাবে ওরা কমপ্লিকেট করছে, মানে ক্রস করতে 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 তোমাকে রিয়েল তুমিটাকে ধরে ফেলছে। সুতরাং কোনো মিথ্যে কথা বলবে না, ফ্যাক্টস এর উপর থাকবে। সেটার একটা একদিন রিহার্সাল রাউন্ড নেবো ভাবছি। দুদিন আগে একটু বলে দেবেন তাহলে সবাই দুদিন আগে আবার আজকে আখিলেশ বলতে পারে আজকেই রাত্রিবেলা হবে, তো আমি কি করবো? ওটা আগে একদিন। পিছিয়ে বুঝবো কি করে? ওরাই আমাদের ঘড়ি নিয়ে চলছে, ওদের ঘড়িতে চলছে। চলো তাহলে এটা হচ্ছে নন টেকনিক্যাল। সবই টেকনিক্যাল, নন টেক সিচুয়েশন মানে তো স্যার মানুষ। বলছি একটু অ্যাটেন্ডেন্সটা দেবেন। কি নাম? আমি শুভম চ্যাটার্জি। আমি রাজবাবু সাঁতরা। হ্যালো, কেমন আছিস? ভালো। হ্যাঁ। স্যার আমারটাও। আর একজন বাকি আছে স্যার, রোহান গুপ্তা। 45 কে কে অ্যাটেন্ডেন্স দিতে চাও বলো? शुभम चैटर्जी दिलाम अटेंडेंस। और के रे? रोहन गुप्ता। रोहन गुप्ता, एक लाइन भी लिखे हो जरा, कॉपी का फोटो खींच करके भेजना रोहन। और के बर्थडे এসছে? স্যার আমারটা। আর আমারটাও দিয়ে দিন এটা স্যার। আমি সৌভিক বলে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দিয়ে দিলাম, চলো। আর ঠিক আছে, চলো টাটা বাই বাই সবাইকে, ভালো থেকো। নেক্সট ডে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই আসবে, প্রথম ক্লাসটা ছোট হয়ে গেলে কিন্তু গেল, তাহলে একটু করতে ওকে হবে। স্যার।